মা, তোর এতক্ষণ আসার সময় হলো? সারাদিন কোথায় ছিলি? এই এই মেয়েটাকে তুই বিয়ে করেছিস? হ্যাঁ মা, আমরা দুজন দুজনকে ভালোবাসতাম, তাই বিয়ে করে ফেলেছি। মা, তুমি আব্বুকে একটু ম্যানেজ করো না। তুই কি করেছিস? তোর আব্বা আমার কোনো কথা শুনবে না। কি হয়েছে? এই মেয়েটাকে? তোমার ছেলে এই মেয়েটাকে বিয়ে করেছে। খুব ভালো করেছে। যেখান থেকে বিয়ে করে এনেছে সেখানে চলে যেতে বলো। আব্বা। চুপ! কে তোর আব্বা? যে ছেলে আমার কথার অবাধ্য হয়ে বিয়ে করে তাকে আমি ছেলে হিসেবে মানি না। চম্পা, তুমি এক্ষুনি তার চলে যেতে বলো। আব্বা, তুমি যেটা ভাবছো সেটা না। ও ভালো করে মেয়ে, পড়াশোনাতেও ভালো। ও চাকরির পরীক্ষায় ফিট হয়ে আছে। আমি তোর কোনো কথা শুনতে চাই না। ও যে কোন ঘরের মেয়ে সেটা আমার ভালো করেই জানা হয়ে গেছে। আব্বা, তুমি আমার একটা কথা শোনো। তুই আমার একটা কথা শুনে রাখ, যদি এই বাড়িতে থাকতে চাস তাহলে ওই মেয়েকে যেখান থেকে এনেছিস সেখানেই রেখে আয়। আর যদি ওই মেয়ের সঙ্গে থাকতে চাস তাহলে তোকে এই বাড়ি ছাড়তে হবে। চলো। দেখো, ও যখন ভুল করেই ফেলেছে। তুমি বেশি বকো না। এখন এই মুহূর্তে কি করবি? কোথায় যাবি? আমি কিচ্ছু ভেবে পাচ্ছি না। দেখ, তুই হচ্ছিস আমার সবচাইতে কাছের বন্ধু। তুই যে কোনো একটা ব্যবস্থা করে দে না ভাই। ঠিক আছে, আমার একটা বন্ধু বাড়ি ভাড়া দেবো বলছিল, চল তোকে সেটার ব্যবস্থা করে দিচ্ছি। রিয়াজ, রিয়াজ। কে? ও তুই? হ্যাঁ, পিয়ন তোর বাড়ির ঠিকানা চিনতে পারছিল না, তাই নিয়ে আসলাম। তুই না নামে একটা চিঠি আছে। হ্যাঁ, আমারই ওয়াইফ। এই নিন, আর এখানে একটা সই করে দিন। তুই না, তুই না। কি হলো? এইভাবে চিৎকার করছো কেন? আরে আরে, কি করছো? পড়ে যাবো তো। ওর জন্য ভীষণ খুশির খবর আছে। কি এত খুশির খবর? আরে তুমি যে ব্যাংকের চাকরির পরীক্ষা দিয়েছিলে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসেছে। হ্যাঁ, এই দেখো। আমি ভীষণ খুশি। আজ আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। আমিও এটাই চেয়েছিলাম। রিয়াজ, আয় আয়, এ তো তোর ভাবির অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসেছে। তাই নাকি? তাহলে ভাবি, মিষ্টি কবে খাওয়াচ্ছ? মিষ্টি খাবি? তুই একটু বস, আমি আসছি। আরে থাম, তোকে যেটা বলার জন্য এসেছি। ওদিকে টাকা সব মিটিয়ে দিয়েছি, আর কোনো চিন্তা নেই। কিসের টাকা? তোমার এই চাকরিটার জন্য 3 লাখ টাকা ঘুষ লেগেছে, সেই টাকা। তুমি এতগুলো টাকা কোথায় পেলে? না মানে, ভাবি, ওর নামে একটা জমি ছিল, সেটা বিক্রি করে দিয়েছে। তুমি আমার জন্য ওই জমিটা বিক্রি করে দিয়েছো? শুধু জমি? তোমার জন্য আমার বাবা মাকে ছেড়েছি, আমার শেষ সময় জমিটুকু হারালাম। এতে আমার কিছু মনে হয় না। তবে তোমার কাছে আমার একটাই অনুরোধ, কখনো যেন তুমি আমায় ছেড়ে দিও না, তাহলে আমি নিঃস্ব হয়ে যাব। না গো, তোমায় ছেড়ে আমি কোথাও যাব না। এই, ভাবির পোস্টিং কোথায় হলো? মালদা। তাহলে কবে যাচ্ছিস? কালকেই বের হব। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি রে। কোনো কিছু দরকার হলে ফোন করিস। তোমার অফিস টাইম কেমন কাটছে? খুব ভালো। তুমি কখন আসলে? একটু আগে। শোনো না, আজ আমার ভীষণ টায়ার্ড লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। শোনো, আমার কিছু অফিসের ফ্রেন্ড আসবে, তুমি বাজারটা করে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে।
তোমার বাড়ির কাজের ছেলেটা তো ভেরি হ্যান্ডসাম। কাজের ছেলে না, এটা আমার হাজবেন্ড। এটা তোমার হাজবেন্ড? ওয়েট ওয়েট ওয়েট, এ তোমার হাজবেন্ড? এ তো আমাদের বাড়িতে সিকিউরিটি গার্ডের কাজ করে। তুমি এত বড় পোস্টে জব করো আর সামান্য একটা সিকিউরিটি গার্ডকে বিয়ে করেছো? না তুই না, এটা তুমি ঠিক করনি। ইয়ে তোমার ক্লাসের সাথে যায় না। কেন? আপনাদের চোখে বুঝি সিকিউরিটি গার্ডরা মানুষ না? জব করে, মোটা টাকা বেতন পায়, তারাই বুঝি মানুষ? হোয়াট ননসেন্স, হোয়াট ইউ মিন? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। দুটো ইংরেজিতে কথা বললে তাকে ভদ্রলোক বলে না। বাড়িতে এসেছেন, আপনারা আমার অতিথি। আমি চাই না আপনাদের কোনো অসম্মান হোক। ছি তুহিনা, ছি। আগে যদি জানতাম তুমি আমাদের ডেকে এইভাবে অপমান করবে, তাহলে আমরা কখনোই আসতাম না। আমরা এখন আসছি। প্লিজ ওর কথা কিছু মনে করো না, অল্প করে কিছু খেয়ে যাও। আজ তোমাদের বাড়িতে যে অপমানিত হলাম, এতে আমাদের পেট ভরে গেছি। আর হ্যাঁ, আজ রাহুল সন্ধ্যায় পার্টি দিচ্ছে। সে পার্টিতে এসো, সেখানে আমাদের কথা হবে। তোমার আমার বান্ধবীদের অপমান করার সাহস হয় কি করে? বাহ, তোমার চোখের সামনে তোমার বান্ধবীরা আমাকে অপমান করলো, তাতে তোমার কোনো যায় আসে না। আর আমি একটা কথা বলেছি, ওটাই অপমান হয়ে গেল। বেশি কথা বলো না। তুমি যে সিকিউরিটি গার্ডের কাজ করো, আমাকে তো কই একবারও বলনি। কেন, তোমার বুঝি পেস্টিজে বাজছে? রিয়াজ, বাহ তুই না, বাহ। এই কদিনে তুমি অনেক পরিবর্তন হয়ে গেছো। না মোবাইল কই আর এটা কই মোবাইল বহুত দূর বনমালা বনমালা সামনে এই হেরে দাঁড়া দাঁড়া তারপরে বাম দিকে